হ্যালো বন্ধুরা, আজকে সানডে, তাই একটু পনির কারি করব। তাই প্রথমে এবার পনিরটাকে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব। প্রথমে কেটে রেডি করে নিই। তারপর এটাকে তেলটা আমি গরম হতে বসিয়েছি, একটু পনিরটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পনির কাটা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তেল গরম করে নিয়েছি কড়াইতে। এবার পনিরটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আস্তে স্টিম আঁচে রাখবো। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমি হালকা ভেজে নিলাম। কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, তো ওই জন্য হালকা এটা পনিরটা আমি একটু ভেজে নেব। মানে আমি এই কড়াইতে আর একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করার পর একটু কড়াইটা গরম হোক, তারপর এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম, আর একটু তার সঙ্গে জিরে ফোড়ন দিলাম, গোটা ধনে দেবো। আমি সবজি কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, আলু আর পেঁয়াজ। এবার এটা আমি কড়াই দিয়ে দেব। একটু ভাজার মধ্যে একটু হলুদ দিলাম, একটু সামান্য নুন, ভেজে নেব। তার জন্য আমি চাপা ঢাকা দিব। বন্ধুরা, এদিকে আমার ভাত হচ্ছে, ভাতটাও হয়ে এসেছে। দেখো বন্ধুরা, এটা আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা মশলা বানিয়ে রেখেছি। এই দেখো, পেঁয়াজ বাটা আর লঙ্কা, জিরে আর একটু সামান্য নুন দিয়েছি। এবার আমি এর মধ্যে এটা ঢেলে দেব। এর মধ্যে আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা এর মধ্যে অ্যাড করব। টমেটো কেচাপ অ্যাড করলাম। এটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে এটাকে সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দেবো, আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নাও। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়েছে। এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেল। এর মধ্যে পনিরটা অ্যাড করব। দেখো বন্ধুরা, আমার পনিরটা কষা কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু গরম জল অ্যাড করব। এবার আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব।
আমার পনির কারি রেডি।